আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে শরিয়া অর্থ হচ্ছে আইন এবং যে কোনো রাষ্ট্রের আইন এটা একটা শরিয়া। ইসলামী শরিয়া অর্থ হচ্ছে ইসলামী আইন। এরপরেও আমরা একটু ব্যাখ্যা করে বলছি, ইসলামী শরিয়া অর্থাৎ ইসলামী আইন হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত সেই সব বিধিবিধান যেগুলো মানুষের সাথে আল্লাহর সম্পর্ককে নিয়ন্ত্রণ করে, মানুষের সাথে মানুষের সম্পর্ক, প্রাণীদের সাথে মানুষের সম্পর্ক, পরিবেশের সাথে মানুষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে এবং যে কোনো সমাজ এবং রাষ্ট্রের ভিত্তি যেসব জিনিস আছে ওইসব ভিত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে। বিচারিক ব্যবস্থা হোক বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন কিছু বিধান দিয়ে দিয়েছেন যেগুলোর মাধ্যমে আমাদের কার্যকলাপগুলোকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। এখন ইসলামী শরিয়া বা ইসলামী আইনের মাকসাদ বা উদ্দেশ্য কি? তো আমরা মৌলিকভাবে 5টি উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। এই 5টি উদ্দেশ্যের প্রথমটি হচ্ছে দ্বীনের হেফাজত। আল্লাহ তাআলা আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীনের হেফাজত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা কিছু বিধান দিয়েছেন যে বিধানগুলোর মাধ্যমে আমাদের দ্বীনের হেফাজত হবে। দ্বীনের হেফাজত এক্ষেত্রে যদি কেউ সহযোগিতাও করে তার জন্য ইসলামে অনেক প্রতিদানের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায় সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তো কোরআন শিক্ষাদানের মাধ্যমে যে ব্যক্তি দ্বীনের হেফাজত করে তার জন্য শ্রেষ্ঠত্ব রয়েছে। কেউ যদি দ্বীন পালনের জন্য একটি মসজিদ নির্মাণ করে তাহলে এজন্য আল্লাহ রসুল বিশাল আজর ও সওয়াবের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাহলে এখানে আমরা দেখি দ্বীনের হেফাজতের ক্ষেত্রে যদি কেউ সহযোগিতামূলক কোনো কাজ করে সেগুলোতেও অনেক সওয়াব আছে। এখন দ্বীনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা কিছু বিধিবিধান দিয়েছেন যেগুলোর মাধ্যমে বহিরাগত আগ্রাসনকে আমরা প্রতিরোধ করব। অর্থাৎ যদি আমাদের ধর্মের উপর কোনো আক্রমণ আসে, বহিরাগত আক্রমণ, ইসলাম এক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থার বিধান দিয়েছে। এক্ষেত্রে আমাদের জন্য জরুরি হয়ে পড়ে সেসব আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। 2 নম্বর বিষয় হচ্ছে যদি দেশের ভিতরে কেউ ইসলামকে অবমাননা করে, ইসলামের নবীকে গালি দেয়, বাকস্বাধীনতার নামে যদি কেউ ইসলামকে হেয় করে, তুচ্ছ করে, ইসলাম নিয়ে যা ইচ্ছা তা লেখালেখি করে অথবা বলা বলি করে, তাহলে এই ক্ষেত্রে ইসলাম প্রতিরোধের জন্য কিছু বিধান দিয়ে দিয়েছে। এছাড়া আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনে এখন কেউ নিজের পক্ষ থেকে অতিরিক্ত কোনো বিধান অন্তর্ভুক্ত করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ দ্বীনকে বলতে আল্লাহ তাআলা আমাদের জন্য শেষ বিদায় হজ্জের সময় আল্লাহ রসুলের উপরে এই আয়াত নাজিল হয়েছিল। তো তখন এই ঘোষিত হয়ে গেছে যত বিধিবিধান দরকার ছিল, যত আহকাম আমাদের জন্য দরকার ছিল সেগুলো আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এখন নতুন করে কোনো বিধিবিধান নাজিলের কোনো প্রয়োজন নাই বা নতুন করে কোনো বিধানকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নাই। তাহলে আমরা এই বিষয়গুলোর ক্ষেত্রে দ্বীনি কিছু আহকাম রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু আইন রয়েছে, সে আইনগুলো মূলত দ্বীনের হেফাজতের জন্য। ইসলামী শরিয়ার দ্বিতীয় মাকসাদ বা উদ্দেশ্য হচ্ছে জানের হেফাজত করা। এটা চাই ব্যক্তি নিজের জান হোক বা অন্য কারো জান হোক, অন্যায়ভাবে কোনো প্রাণকে, কোনো মানুষকে হত্যা করা যাবে না, আবার নিজেকেও হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। অর্থাৎ কেউ নিজেকে হত্যা করবে এটার অনুমোদন নাই, এটা হারাম এবং নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আবার অন্য কাউকে হত্যা করবে সেটাও আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ বলতেছেন যে অন্য কাউকে তোমরা অন্যায়ভাবে হত্যা করবে না, সেটাও নিষিদ্ধ করা দেওয়া হয়েছে। যদি একজন আরেকজনকে হত্যা করে তাহলে এর শাস্তি স্বরূপ যে হত্যা করবে তাকেও হত্যা করা হবে। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমাদের উপর হত্যার ক্ষেত্রে কিসাস আবশ্যক করা হয়েছে। কিসাস হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা অথবা অঙ্গহানির পরিবর্তে অঙ্গহানি, এটা আমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে। তাহলে আমরা ইসলামী শরিয়ার দ্বিতীয় যে মাকসাদ পাই সেটা হচ্ছে জানের হেফাজত করা। ইসলামী শরিয়ার তৃতীয় মাকসাদ বা উদ্দেশ্য হচ্ছে
আকলের হেফাজত করা, আমাদেরকে আল্লাহ তাআলা যে সুস্থ বিবেক দিয়েছেন এটাকে হেফাজত করা, এমন কোনো জিনিস ব্যবহার না করা যেটার কারণে আমাদের আকল নষ্ট হয়ে যাবে, যেমন মদ বা এই জাতীয় জিনিস সেবন করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। হে ঈমানদারগণ, মদ জুয়া এগুলো হচ্ছে শয়তানের কাজ, নাপাক কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে মদের মতো এবং নেশাকর যত দ্রব্য আছে এগুলো মূলত হারাম করা হয়েছে কেন? যেন আমাদের আকল এবং বিবেক এটা আমাদের সুস্থ থাকে। কারণ মদ এবং নেশা এগুলো মানুষের বিবেকটা নষ্ট করে দেয়, সুস্থ বিবেককেও অসুস্থ করে দেয়। তো 3 নম্বর যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের বিবেককে হেফাজত করা, আকলকে হেফাজত করা। 4 নম্বর হচ্ছে আমাদের সম্পদের হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমাদের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সম্পদের উপরেই নির্ভর করে আমাদের বাসস্থান, আমাদের বস্ত্র, আমাদের শিক্ষা, চিকিৎসা। এই জন্য সম্পদকে অযথা নষ্ট করা যাবে না, একে অপরের সম্পদ অন্যায়ভাবে নেওয়া যাবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ বলেন অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করো না। তাহলে সম্পদের ক্ষেত্রে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান আমাদের পালন করতে হবে এবং অনর্থক অযথা সম্পদ নষ্টও করা যাবে না। তাহলে ইসলামী আইনের 4 নম্বর মাকসাদ হচ্ছে সম্পদের হেফাজত। ইসলামী আইনের 5ম মাকসাদ হচ্ছে আমাদের বংশের হেফাজত করা, নসবের হেফাজত করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, যে তোমরা জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছে যেও না। কেন? ব্যভিচারের মাধ্যমে আমাদের বংশধারা নষ্ট হয়ে যাবে। এতে বাবার সন্তান বাবার পরিচয় পাবে না, এটা একটা কুকুর এবং প্রাণী অন্যান্য প্রাণীর মতো হয়ে যাবে, বংশের কোনো হেফাজত থাকবে না। এই জন্য জিনা ব্যভিচার হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। এছাড়া নিষিদ্ধ করে দিয়েছেন সমকামিতার মতো বিষয়, যেগুলা পুরুষকে বিয়ে করা বা পুরুষের প্রতি পুরুষ আসক্ত হওয়া, নারীর প্রতি নারী আসক্ত হওয়া, এটাও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কারণ এর মাধ্যমে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে এবং মানুষের যে বংশধারা এটা বিনষ্ট হয়ে যাবে। এজন্য এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তো আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে যে ইসলামী শরীয়তের 5টি মাকসাদ বা উদ্দেশ্য আছে। এর একটি হচ্ছে দ্বীনের হেফাজত করা, 2 নম্বর হচ্ছে জানের হেফাজত করা, 3 নম্বর হচ্ছে আকলের হেফাজত করা, 4 নম্বর হচ্ছে সম্পদের হেফাজত করা, 5 নম্বর নসব বা বংশের হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে ইসলামী হুদুদ বা দণ্ডবিধি নিয়ে কিছু আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।